আর তুই তুই খাইতে খাই না, ওদের খাওয়া দেখলামই না। আর আমি বললাম না তোর রান্না করছে। ইয়ে আমার কথা, এটা তোর না, এটা তোর না, তোর না, আমি খাবো, তুই খাবি না। তুই খাবি না ওটা। বাচ্চাদের জেদেই বানালাম স্পেশাল কাচ্চি বিরিয়ানি। শেষ পর্যন্ত দেখুন, খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। সকালের পরিবেশটা একবারে মন জুড়াইয়া দেওয়ানের মতো। দেখেন না, চারদিকে বৃষ্টি ভেজা কি সুন্দর একটা আবহাওয়া। এখন তো প্রায় রোজই বৃষ্টি হয়, আর এই সময়টায় বারান্দায় আইসা দাঁড়াইলেই মনটা ফ্রেশ হইয়া যায়। আর এই যে দেখেন, আমার বারান্দায় পাখিগো মেলা বসেছে। ছোট ছোট পাখিগোর কিচির মিচির ডাক শুনলেই মনটা কেমন যেন শান্তি পাইয়া যায়। এই দৃশ্যটা আমি প্রায় রোজই দেখি, তয় যতবার দেখি ততবার নতুন লাগে। তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আপনাগো লগেও ভাগাভাগি করি। তাই ক্যামেরাটা অন কইরা একটু ভিডিও কইরা নিলাম। আচ্ছা, আপনাগো বাসার বারান্দায় বা উঠানে এমন পাখি আসে নাকি? বৃষ্টি হইলে কি এমন সুন্দর পরিবেশ সৃষ্টি হয়? অবশ্যই কমেন্টে জানায়েন। আপনাগো কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে। চলেন তাইলে শুরু করি আজকে সারাদিনের অনেক ছোট ছোট গল্প। আমি ঘরদর গোছানের কাজে লাইগ্যা পড়ছি। কামের তো আর শেষ নাই। এর মধ্যে গেদার বাপ বাজারে গেছিল। আমি ভাবলাম তুই একখান তরকারি নিয়েই আসবো। এখন দেখি গেদার কাছে খাসির মাংস দিয়া কয়া পাঠাইছে মা রে কাচ্চি বিরিয়ানি রানতে। আমি তো দেখা কইলাম, হায় আল্লাহ, এদিকে আমি কামে সহে দেহি না, আর এই বেটার আবার বিরিয়ানি খাইতে মন চাইছে। এরপর কি হইল জানেন? একটু পরেই পোলাপান শুরু কইরা দিল, মা বিরিয়ানি রান্ধো না, মা আজকে বিরিয়ানি খামু। একজন একদিকে আরেকজন আরেক দিক থেকে ধরছে। এখন বলেন, পোলাপানের বায়না কি আর ফেলাইয়া দাম যায়? শেষমেশ ভাবলাম, আচ্ছা যা হয় হইব, আজকে তাইলে বিরিয়ানি রান্ধি, সবাই মিলে খামো ইনশাল্লাহ। যেই রাজি হইছি, পোলাপানের খুশি আর দেখে কি, এই খুশি তো লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। এই যে খুশিতে দুইজনে নাচানাচি করতে করতে দেখেন আবার কি শুরু হইয়া যায়। আর তুই খাইতে খাই না, ওদের খাওয়া দেখলামই না। আর আমি বললাম না তোর রান্না করছে। ইয়ে আমার কথা, এটা তোর না, এটা তোর না, তোর না, আমি খাবো, তুই খাবি না। তুই খাবি না ওটা। দুইটা আবার আনন্দ করতে করতে কাজ্জা লাগাইছে। আমার আর ওইদিকে তাকায় থাকে চলবো না, নিজের কাম করি। খাসির মাংসগুলা ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি। বিরিয়ানি রান্না করণের আগে মাংস পরিষ্কার হওয়াটাই সবচেয়ে জরুরি। তাই কোনো তাড়াহুড়া নাই, একদম যত্ন করে ধুইতাছি। রান্নাটা কিন্তু স্পেশাল। পোলা পান তো সকাল থেকে কইতাছে, তাই ভাবলাম ওদের মুখে হাসি ফুটাইতে এইটুক কষ্ট করলে ক্ষতি কি। রান্নাঘরে কাম চলতাছে পুরা দমে। একদিকে মাংস ধোয়া, আরেকদিকে মশলা গোছানো, অল্প অল্প করে সব প্রস্তুতি নিতাছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এমন মজার বিরিয়ানি হইব, সবাই আঙ্গুল চাটতে থাকবো। বিরিয়ানি রাঁধতে তো আমরা সকলেই কম বেশি পারি, কিন্তু আমি যেভাবে বাড়িতে রান্ধি সেই ঘরোয়া রেসিপিটাই আপনাগো দেখাইতেছি, দেখবেন ভালো লাগবো। এখন এক এক করে সব দিয়ে দিতেছি। আদা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা, লবণ, টক দই, বেরেস্তা, তেল, গুঁড়া দুধ, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ গুঁড়ো, লেবু, কাঁচামরিচ সব দিতাছি। এই সব মশলা ঠিকঠাক হইলেই বিরিয়ানির আসল স্বাদটা আইব। এখন দেখেন মশলাগুলা মাংসের লগে এমন কইরা মাখাইতে হইব যাতে মশলার স্বাদ মাংসের ভিতরে ঢুক্কা যায়। তাড়াহুড়া করলে কিন্তু আসল মজাটা পাওয়া যাইতো না। তাই ধৈর্য ধইরা ভালো করে মাখাইয়া 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 এইবার মাংসটা ঢাইক্কা আধা ঘন্টার লেগে মেট করে রাইখা দিলাম। এই আধা ঘন্টা কিন্তু বিরিয়ানির স্বাদের আসল রহস্য। চুলার উপরে প্যান বসাইয়া তেল গরম হইলে কুচি করা পেঁয়াজ ঢাইলা দিলাম। এই পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে নাড়তে হইব, না হইলে পুইরা যাইব। দেখেন কি সুন্দর সোনালি রং ধরতাছে। পেঁয়াজ কয়টা ঠিকঠাক ভাজা হইলে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আরো একটু নাড়াচাড়া কইরা কাঁচামরিচের ফ্লেভারটা বাইর কইরা নিলাম। এখন আগের থাইকা ম্যারিনেট কইরা রাখা খাসির মাংসগুলা একদম প্যানে ঢাইলা দিলাম। এইবার শুরু হইলো আসল কষানো। কষাইয়া পানি দিয়া ঢাইক্কা দিয়া এই দিকে আইলাম চাউল রেডি করতে। এই যে দেখতাছেন চিনি গুঁড়া চাউল, ভালো কইরা কয়েকবার ধুইয়া পরিষ্কার কইরা নিয়েছি। তারপর পানি ঝরাইয়া একদম ঝরঝরে কইরা রাখছি। এখন চুলায় প্যান বসাইছি। প্যানের তেল দিয়ে গরম হইলে এই চাউলটা ঢাইলা দিমু। আস্তে আস্তে নাড়তে নাড়তে চালগুলা ভালো করে ভাজ্যা নিতে হইব। চাউল যত ভালো ভাজা হইব বিরিয়ানি তত ঝরঝরা হইব, মজা লাগবো খাইতে। এখন বিরিয়ানি রান্নার সবচেয়ে মজার ধাপ। আজকের বিরিয়ানিটা কিন্তু আমি চুলায় না, রাইস কুকারে রান্না করবো। এই পদ্ধতিতে রান্না করলে ঝামেলাও কম, আবার বিরিয়ানিও একদম ঝরঝরে হয়। এখন ভেজে রাখা চাউলগুলা রাইস কুকারের ভিতরে ঢাল্লা দিলাম। এরপর মাংসগুলাও ধীরে ধীরে ঢাল্লা দিলাম।
এই মাংসের ঝোলের গন্ধে কিন্তু মনে হইতাছে আজকের বিরিয়ানি একদম জমজমাট হইব ইনশাআল্লাহ। এখন খুব আস্তে আস্তে নাড়াচাড়া কইরা সব একসাথে মিশাইতাছি। সব ভালো কইরা মিশানো হইয়া গেলেই আমি আগে থেকে হট কেটলিতে পানি গরম করে রাখছিলাম। বিরিয়ানিতে সবসময় গরম পানি ব্যবহার করলে রান্না অনেক সুন্দর হয়, কিন্তু ঠান্ডা পানি দিলে অনেক সময় চাউলের দানা ঠিক মতো ফোটে না। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন আর কোনো চিন্তা নাই। এখন দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, ঢাকনা খুলে দেখি কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। একটা স্টার আনিস দিয়ে দিলাম, এর স্মোকি ফ্লেভার আমার খুব ভালো লাগে। এই দেখেন আমার বিরিয়ানি রেডি, একদম পারফেক্ট হয়েছে। কিন্তু আপনারা চাইলে এই টিপসটা একবার ট্রাই করে দেখতে পারেন। বিরিয়ানির রংটা অনেক সুন্দর হয়েছে, তাই না? টেবিলে সার্ভ কইরা দিলাম। পরিবারের সবাই একসাথে বসে গরম গরম বিরিয়ানি খাওয়ানোর আনন্দটাই আলাদা। এই ছিল আঙ্গের স্পেশাল আয়োজন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কইরা পাশের বেল আইকনটা বাজাইয়া রাখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।